ফ্রেন্ড, শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো চা নিয়ে বসে আছি, ঠিক আছে। এখনও এরা বাপ আর ছেলেতে ঘুমাচ্ছে, ঘুমের কোনো এখনও নাম নেই। এই যে চা দিয়ে রেখেছি, এই যে আমি চা খাবো, ঠিক আছে। এখনও ঘুমের কোনো নাম নেই। আর কালকের বৃষ্টিতে আমাদের ঘর বাড়ির এত বাজে অবস্থা, দেখো আমার কত বড় একটা সর্বনাশ হয়ে গেছে কালকের বৃষ্টিতে। আমাদের বাড়ি ঘরের পরিস্থিতিটা শুধু দেখো, ঠিক আছে। খুবই খারাপ লাগছে। দেখো কালকে প্রথম কুয়োটা কাটা হলো, কেটেছে মানে 2 দিন হয়েছে, ঠিক আছে। আর কালকে গাঁথা শুরু করেছিল সবে, দেখো গাঁথা শুরু করেছে। আর আমার কুয়ো ভর্তি হয়ে জল, দেখেছো কালকের বৃষ্টিতে কেমন আমার সর্বনাশ হয়ে গেছে, সব সর্বনাশ হয়ে গেছে, ঠিক আছে। সিমেন্ট বালি সব ধুয়ে দেখো সব ওখানে পড়ে গেছে, ঠিক আছে। এই দেখো মাটি কাটা হয়েছে, কত মাটি, এই সাইডে মাটি, ওই সাইডে মাটি। তো ঠিক আছে, এই জল বৃষ্টির জন্য আমার পায়খানা বাথরুমে যাওয়ার খুবই অসুবিধা। তার জন্য আমি পায়খানা বাথরুম করার জন্য একটু সুবিধা যাতে হয়, সবাই তো চায় বলো একটু সুবিধা মতন নিজেকে থাকার জন্য। তো একটু সুবিধা মতন করতে গিয়ে দেখো দেখো আমার বাড়ি ঘরের কী অবস্থা। সবথেকে বড় কথা, এত কষ্ট করে একটুখানি একটু সুবিধার জন্য একটুখানি ওই জায়গা দিয়ে একটু আমার ঘরের পাশ দিয়ে পায়খানা বাথরুম করার চেষ্টা করেছিলাম। তো বন্ধুরা দেখো ভগবানের আর সুখ সইল না। দেখো আমার ঘর দুয়ারের কী পরিস্থিতি করে দিয়েছে, দেখো জল কাদায়। এই তিরপলটা টাঙানো হয়েছিল কালকে, কারণ বৃষ্টি হলে যাতে ভিজে না যায়। তো এত বৃষ্টি যখন শুরু হয়েছে, এতটাই বৃষ্টি জোরে নেমেছে যে তিরপল পুরো খুলে গেছে, ঠিক আছে। খুলে গিয়ে তো ওই দেখো তিরপল খুলে গিয়ে যে আমাদের ছাদের যে ফাঁকটা আছে, সেই ফাঁকটা দিয়ে পাইপটা দিয়ে জল পড়ে পুরো আমাদের এই তিরপলটা খুলে গিয়ে পুরো দেখো কি অবস্থা। আর এখানে কলটা বসানো হয়েছে, নতুন কল, ঠিক আছে। কলটা বসানো হয়েছে, আমার আগের কলটা খারাপ ছিল, নতুন কল বসিয়েছি। আর দেখো কি অবস্থা, দেখেছো বন্ধুরা, অন্ধকারের মধ্যে দেখানোও যাচ্ছে না। কি অবস্থা দেখেছো, যে কুয়োটা যে করা হয়েছে, কুয়োটার মধ্যে দেখো এক মানুষ ভর্তি জল হয়ে গেছে। দেখো চারোদিকে আমার ঘর দুয়ারের কি অবস্থা, আমি কি করে এই অবস্থার মধ্যে থাকি। দেখো আর রাস্তায় জলে ভর্তি। কোন রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে দেখো জলে ভর্তি, ওই রাস্তায় কাদায় ভর্তি। কোথা দিয়ে বেরোবো বলো, কোথা দিয়ে বাচ্চা কাচ্চা পড়তে যাবে, কোথা দিয়ে ঘর থেকে আমি বেরোবো। দেখো আমার এই কষ্টের ফল ভগবান কিভাবে দিচ্ছে, দেখেছো। দেখো ভগবানেরও একটু সুখ সইল না যে একটু আমি ঠিকঠাক মতন একটুখানি সামনে পায়খানা বাথরুমটা প্রথম থেকেই আমি অনেক কষ্ট করি, ঠিক আছে। জল বৃষ্টি এইখানটায় আমার যেই জায়গাটায় তিরপল দেখছো আর মাটিগুলো দেখছো, সেই জায়গাটায় পুরো জলে ভরে যায়, হাঁটু অবধি জল থাকে। তো তার জন্যই আমার এখান দিয়ে পায়খানা বাথরুমটা করা। তো ভগবানেরও সুখ সইল না। দেখো কালকে সবে মিস্ত্রিরা করে দিয়ে গেল, আর আজকে দেখো এক মানুষ ভর্তি জল। আর আমি ঘর থেকে বেরোবো, দেখো আমার ঘরের কি অবস্থা, ঠিক আছে। ঘর থেকে বেরোনোর মতন আমার পরিস্থিতি নেই, ঘর থেকে বেরিয়ে যে আমি পা রাখবো সেখানে আমার পা রাখার মতন পরিস্থিতি নেই। দেখো আমার কি অবস্থা, আমি কত কষ্ট করে আছি বন্ধুরা। আর সবথেকে বড় কথা, কষ্টটাও গায়ে লাগে না, ঠিক আছে, যদি একটা জিনিস করে পুরোপুরি ফুলফিল থাকা যায়, ঠিক আছে। তো আমার দেখো কি অবস্থা, আমি কী বলবো। দেখো ঘর থেকে বেরিয়েই যদি এই অবস্থা দেখি, কালকে সারা রাত আমি আর তোমাদের দাদাভাই ঘুমাতে পারিনি, যে এত কষ্ট করে আমরা একটু একটু করে টাকা পয়সা জোগাড় করে এই এই জিনিসটা তৈরি করছিলাম নিজের হাতে, ঠিক আছে। নিজের হাতে বলতে কি, টাকা পয়সা জোগাড় করে নিজেরাই করার চেষ্টা করছিলাম। তো দেখো আজকে কি অবস্থা, জল পুরো ওখানে, একটা মানুষ সাঁতার কাটা যাবে, দেখেছো। ছোটোখাটো একটা পুকুর বলতে পারো, ডোবা টাইপের হয়ে গেছে। তো দেখো ওই দিকে মাটি ভর্তি, ওই দিক দিয়ে আমি পায়খানা বাথরুম যাই, ওই যে আমাদের ওই পেছনের ওই পায়খানা বাথরুম, ঠিক আছে, ওই গাড়ির পাশটায়। তো ওইখান দিয়েও কাদায় ভর্তি। আর এইখান দিয়েও দেখো ঘর থেকে বেরোলেই দেখো মাটি উঁচু ঢিপি। আমি ঘর থেকে যে বেরোই, আমার যে এতটাই কষ্ট হয়, ভাবতে ভাবতে আমাকে বেরোতে হয়। এই বুঝি পড়ে গেলাম, এই বুঝি পা ভেঙে গেলো, এই বুঝি হাত ভেঙে গেলো, এরকম অবস্থা। তো কালকে সারা রাত আমাদের টেনশানে ঘুম আসেনি। আর এই যে সিমেন্টের বস্তাগুলো রেখেছে এখান দিয়ে জল পড়ে সিমেন্টের বস্তাগুলো ভিজে গেছে। তো অনেক টাকার লস হয়ে গেছে, লোকসান হয়ে গেছে বন্ধুরা, খুবই খারাপ লাগছে। আজকের সকালটার শুভ কি করে বলি বলো, আজকে সকালটা খুবই খারাপ লাগছে, ঠিক আছে। জানি না এই বৃষ্টিটা কবে বন্ধ হবে, কি হবে, কি বৃত্তান্ত, খুবই কষ্ট লাগছে, খারাপ লাগছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এখনও বাসি বাসনও আমি মাজতে পারিনি, এতটাই বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে পায়খানা বাথরুমে গেছি, অনেকটা ঘুরে যেতে হয়, পারিনি কিছুই।
তো এখন বাসি কাপড় টাপড় ছেড়ে টেড়ে এই যে সবে চান টান মানে গা হাত পা ধুয়ে টুয়ে এই যে চা নিয়ে বসেছি। তো চা নিয়ে বসে ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি। এরা এখনও উঠছেই না, মানে মনটা এতটা খারাপ সত্যি কথা বলতে, মানে এত টাকা পয়সা খরচা করার পর তারপরে যদি এরকম হয় সত্যিই খারাপ লাগে। তো ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা, চলো টাটা বাই, আবার পরে আসছি একটা ছোট ভিডিও নিয়ে, চলো টাটা।